ফিলিস্তিনের গাজায় আটক জিম্মিদের মুক্তি দিতে স্বাধীনতাকামী সংগঠন হামাসকে শেষ সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় নরকের পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন, জানাচ্ছেন জাবালুন নূর। দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তি শুরু না হয় গাজায় কোনো ত্রাণ পৌঁছাতে দিচ্ছে না ইসরায়েল। এরই মাঝে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, জিম্মিদের মুক্তি নিশ্চিত করার প্রচেষ্টায় হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এতদিন ধরে হামাসের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়টি এড়িয়ে চললেও এবার বিষয়টি স্বীকার করল। যে কাজে যুক্তরাষ্ট্রের জনগণের সর্বোচ্চ স্বার্থ রক্ষা হবে সেটিকে অগ্রাধিকার দিতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জিম্মি বিষয়ক বিশেষ দূত অ্যাডাম বোয়েলারের কাজ হলো যুক্তরাষ্ট্রের জনগণের জন্য যেটা যথাযথ সদিচ্ছা নিয়ে সেই কাজটি করার চেষ্টা করা। is something that the president has proven is what he believes is good faith effort to মার্কিন প্রেস সেক্রেটারি গণমাধ্যমে কথা বলার পর যুদ্ধবিরতি চুক্তির অধীনে সম্প্রতি মুক্তি পাওয়া কয়েকজন জিম্মি হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন। এরপর ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প আলটিমেটাম দেন হামাসকে, বলেন জিম্মি মুক্তি দেওয়া না হলে নরকের পরিণতি ভোগ করতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, আমি যা বলেছি তা যদি তোমরা না করো তাহলে একজন হামাস সদস্য নিরাপদে থাকবে না। এ সময় গাজার সাধারণ মানুষকেও হুমকি দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, গাজার জনগণকে বলছি, সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে যদি তোমরা জিম্মিদের আটকে না রাখো। যদি তোমরা এটি করো তাহলে তোমরা শেষ। এদিকে আমেরিকার মধ্যস্থতার বিষয়ে ফিলিস্তিনের একটি সূত্র জানিয়েছে, হামাস ও একজন মার্কিন কর্মকর্তার মধ্যে দুইবার সরাসরি বৈঠক হয়েছে। ইসরায়েল বলছে গাজায় এখনো 59 জন জিম্মি রয়েছেন, তাদের মধ্যে 24 জনের মতো জীবিত বলে মনে করা হচ্ছে। জিম্মিদের মধ্যে মার্কিন নাগরিকও রয়েছে। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন।